আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মির্চি বাই রনকের নতুন আরেকটা রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমার ভিডিও কিংবা ছবি দেখে কি মনে হচ্ছে আজকে পাস্তা রেসিপি দেখাচ্ছি? হ্যাঁ, পাস্তা রেসিপি দেখাচ্ছি, তবে এটা আমাদের ছোট বন্ধুদের জন্য। আমি এখানে কিউব করে আলু নিয়েছি, গাজর নিয়েছি, চিকেনের যে বুকের অংশটা থাকে সেটা নিয়েছি, প্লাস সসেস নিয়েছি, আর হচ্ছে একটু বাদাম নিয়েছি। আর পেঁয়াজটা আমার মেয়ে একদমই পছন্দ করে না, তাই পেঁয়াজের পরিমাণ খুবই কম রেখেছি। আর পাস্তা তো অবশ্যই নিব, যেহেতু পাস্তা রান্না করছি। একদম নর্মাল ওয়েতে, মরিচ ছাড়া, ঝাল ছাড়া, একদম মানে টেস্টি যে মশলাটা থাকে সেই মশলার প্যাকেটটা ছাড়াই আমি দিচ্ছি। আর এদিকে আপনারা যদি চান যে সসের বিষয়টা, যে আপনারা বাইরের কোনো সস ইউজ করবেন না, হোমমেড সস ইউজ করতে চাচ্ছেন, সেটা অবশ্যই করবেন। আমার হাতের কাছে হোমমেড সস ছিল না, তাই আমি হচ্ছে রাঁধুনির এই সসটা ইউজ করতেছি। আগে আমি প্রাণের যে সসটা ছিল সেটাই বেশিরভাগ সময় ইউজ করতাম, বাট লাস্ট কয়েকদিন ধরে আমার কাছে ওই সসটা ভালো না লাগার কারণে আমি হচ্ছে রুচির এই সসটা নিয়েছি। তারপরেও সেটা আমি খুব কোয়ান্টিটিতে কম দিব, এটা আপনারা রান্নার সামনে গেলেই দেখবেন। বাচ্চা মানুষের ক্ষেত্রে কি হয় বলেন তো, সবজি খেতে চায় না। আমার মেয়ে যতই আমি ইউনিক করে, স্টাইল করে, একটুখানি মানে ভিন্ন স্বাদে কিংবা ভিন্নভাবে রান্না করি না কেন, ও দেখা যায় খাবার খুব দারুণভাবে স্কিপ করে। বিশেষ করে সবজি তো একদমই ও খায় না। তো আমার মাঝে মাঝে চিন্তা হয় যে একটুখানি পাস্তা কিংবা অন্য যে কোনো একটা আইটেমের সাথে যদি ডিম কিংবা সবজিটা খাওয়ানো যায় তাহলে খুব ভালো হয়। আমার মেয়েটা আবার ডিমটাও খুব অপছন্দ করে, কারণ ওর কাছে মনে হয় যে ডিমের যে একটা বাজে স্মেল আছে, মানে এটা ওর কাছে মনে হয় যে ডিমটা একটা বাজে স্মেল, আর ডিমটাও খেতে চায় না। তো আমি ডিমটা খুব কড়া করে তেলে ভেজে নিই, এভাবে ভেঙে আমি ডিমটা একদম খুব ভালো করে ভেজে নিই, যাতে ডিমের কোনো গন্ধ ওর নাকে না যায়। মানে ও যদি এমন আছে যে ঘরের থেকে গন্ধ পাচ্ছে, ডিমের গন্ধ, ও আর ওই পাস্তা খাবে না। খুব সাবধানে হচ্ছে আমাকে তখন এই জিনিসটাই হ্যান্ডেল করতে হয়। আমি ডিমটা খুব ভালো করে ভেজে নিলাম। এবার হচ্ছে বাদাম সহ যেই ভেজিটেবলগুলো ছিল সেগুলো সবগুলো একসাথে একটুখানি ভেজে নিব। আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে বয়েল করে নেবেন। বয়েল করে নিলে বাচ্চাদের জন্যও খেতে খুব ভালো হয়। আর কিউব করে কাটলে দেখা যায় যে এক একটা সাইজে মানে ওদের কাছেও একটু অ্যাট্রাকটিভ লাগে জিনিসগুলো। যেমন আমার মেয়ে গাজর একদমই খেতে চায় না, বাট এভাবে যখন আমি কেটে গাজর কিংবা আলুটা দেই, দেখা যায় যে ও খুব আগ্রহবশত খেতে চায়। তারপরেও যদি দুই একটা মুখে দেওয়ার পর যদি একটুখানি রুচির কোনো কম বেশ হয়েছে কিংবা একটু খারাপ লাগছে, তাহলে সেই সাথে সাথেই সেটা বন্ধ করে দিবে। আমরা বড়রা খেলে সসের পরিমাণটা আমি একটুখানি বেশি করে দিই, সাথে হচ্ছে আমি চিলি ফ্লেক্স অ্যাড করি। এছাড়া আমি টমেটো কেটে দেই, বাট আমার মেয়ে টমেটোর স্মেলটাও সহ্য করতে পারে না। আর সসটা আমি খুবই কম দিছি, যেটা না দিলেই না। তবে ও সসটা দিলে খুব বেশি পছন্দ করে। হোমমেড সস দিলে স্কিপ করবে, বাট বাইরের সস দিলে আবার খুব খুশি মনে খাবে। এটা আসলে প্রত্যেকটা বাচ্চারই মনে হয় নিয়ম এরকম। বাচ্চা কি বলবো, আমরা বুড়া বয়সেও কিন্তু এরকমটাই করি। তো যাই হোক, একদম ভেজিটেবলটা ভেজে সুন্দর করে খুব ভালো করে ভেজে নিয়েছি, এবং লবণ আমার কাছে মনে হয়েছে একটু দিতে হবে, তাই লবণ দিয়ে সিদ্ধ করা যে পাস্তাটা ছিল আমি সেটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো রকম টেস্টিং সল্ট কিংবা হচ্ছে পাস্তার সাথে যে একটা মশলা থাকে, ম্যাজিকের মশলা থাকে প্রাণের, তারপর হচ্ছে রাঁধুনির বিভিন্ন ধরনেরই মশলাটা থাকে, যেটা হচ্ছে নুডলসের মশলা বলে, ওইটা টোটালি হচ্ছে যে আমি স্কিপ করছি। আমি ওইটা একদমই দিই নাই, নর্মালি খালি হচ্ছে পাস্তাটা দিলাম। আর লবণটা হচ্ছে আমি একটুখানি স্বাদ মতন দিয়েছি। আর চেষ্টা করবেন বাচ্চাদের জন্য যখন প্রিপেয়ার করবেন তখন অবশ্যই মশলা কম দেওয়ার চেষ্টা করবেন। এখানে মরিচটা একদমই দেওয়া হয় নাই। আপনারা যদি কেউ বয়স্ক মানুষ খেতে চান তাহলে অবশ্যই মরিচ দিয়ে খাবেন। আমার অলমোস্ট রান্না শেষ। এবার হচ্ছে তাকে একটা সুন্দর প্লেটে আমি ডেকোরেশন করে দিব। তো আমার কাছে এভাবে পাস্তা রান্নাটা খুবই ইজি মনে হয়, খুব চটজলদি মনে হয়। আর আপনারা যদি খুব ব্যস্ত থাকেন, যেমন ধরেন অনেকেই আছে অফিসে যাচ্ছেন কিংবা চাকরি করতেছেন, সেই সমস্ত মায়েদের জন্য বলবো আপনারা সবজিগুলো বয়েল করে রেখে দিতে পারেন। তবে ফ্রিজে স্টোর করে না খাওয়ানোটাই হচ্ছে বেটার। ফ্রিজের খাবার স্টোর করে আমাদের বয়স্ক বলেন কিংবা বাচ্চা বলেন সবার জন্যই ক্ষতিকর। তা আমি একটুখানি টেস্ট করে নিচ্ছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, এইটুকুই রাখছি। নেক্সট রান্নাতে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা অন্য কোনো আইটেম যদি দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ।